আসসালামু আলাইকুম। আমি প্রিভিয়াস ভিডিও শেষ করার সময় বলেছি যে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। একটি ক্লাসের আগে আমরা ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করি এবং ইন্টারফেসের আগে আমরা ইন্টারফেস কিওয়ার্ডটা ব্যবহার করি, যেমন ইন্টারফেস সে কলব্যাক। একটি ইন্টারফেসের ভিতরে আপনি প্রপার্টি ডিক্লেয়ার করতে পারেন, যেমন val এক্স, যেটা ইন্টিজার টাইপের, আপনি চাইলে ডিক্লেয়ার করতে পারেন। আপনি চাইলে ইন্টারফেসের ভিতরে মেথডও ডিক্লেয়ার করতে পারেন, ফান এক্স ওয়াই জেড। ওকে, সেই মেথডের বডি থাকলেও থাকতে পারে, ইনফ্যাক্ট বডি না থাকলেও থাকতে পারে। ওয়েল, একটি ক্লাসে যা যা কিছু করা যায় ইন্টারফেস নিয়েও সেই জিনিসগুলোই করা যায়। এবারে বলি ক্লাস ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে আসলে সিমিলারিটিসগুলো কোন জায়গায়। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আপনি চাইলে এমপ্লয়ির অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, সে val emp ইকুয়ালস এমপ্লয়ি, এটা কিন্তু পসিবল না। একইভাবে আপনি কিন্তু ইন্টারফেসেরও অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, সরি, কলব্যাক। ওকে, আপনি কিন্তু ইন্টারফেসেরও অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এদিক থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস সেম, উভয়েরই অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। এবং যখনই আমরা দেখব কোনো কিছুর অবজেক্ট ক্রিয়েট করা যাচ্ছে না, অর্থাৎ সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হোক বা ইন্টারফেস হোক, কোনো কিছুর অবজেক্ট ক্রিয়েট করতে না পারার মানেই হচ্ছে সেটাকে তার মানে আমার প্যারেন্ট হিসেবে ইউজ করতে হবে। যেমন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমপ্লয়িকে প্যারেন্ট ক্লাস হিসেবে ইউজ করেছি, সিমিলারলি এই ইন্টারফেসটাকেও অ্যাকচুয়ালি প্যারেন্ট হিসাবে ইউজ করতে হবে। দ্যাট মিন্স কোনো না কোনো ক্লাস এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ যে কোনো একটা ক্লাস হতে পারে সে ক্লাস এ, যেটা ইমপ্লিমেন্ট করবে কলব্যাককে। সো আমরা যখন নর্মাল ক্লাসের ক্ষেত্রে বলি তখন এক্সটেন্ড শব্দটা ব্যবহার করি সাধারণত, আর যখন ইন্টারফেস নিয়ে কথা বলি তখন ইমপ্লিমেন্ট নিয়ে কথা বলি বা ইমপ্লিমেন্ট শব্দটা ব্যবহার করে থাকি। যেমন বেস স্যালারিড অ্যাকচুয়ালি এক্সটেন্ড করেছে এমপ্লয়িকে এবং ক্লাস এ ইমপ্লিমেন্ট করেছে কলব্যাককে। ওকে, এবং ইন্টারফেসের মধ্যে দেখেন একটা মেথড আমি বডি ছাড়া রেখেছি, এবং বডি ছাড়া মেথড মানেই কিন্তু সেটা অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার না করলেও চলে। জাস্ট আপনি বডি দিবেন না, কম্পাইলার অটোমেটিক্যালি বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। সো যেহেতু এই ইন্টারফেসের মধ্যে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে, সো ক্লাস এ কে অবশ্যই সেই মেথডটা ওভাররাইড করতে হবে। ওকে, সো এই প্রপার্টি এবং এই মেথড উভয়কেই কিন্তু ওভাররাইড করতে হবে, কারণ খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই প্রপার্টিতে আমি কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করি নাই। সো এটা কিন্তু আনইনিশিয়ালাইজড অবস্থায় আছে। সো প্রপার্টিও কিন্তু অ্যাবস্ট্রাক্ট হতে পারে। ওকে, ইনফ্যাক্ট প্রপার্টিও অ্যাবস্ট্রাক্ট হতে পারে। আমরা যে কোনো প্রপার্টি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে কোনো, মনে করেন একটা প্রপার্টি আমি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারি, অ্যাবস্ট্রাক্ট val এক্স, যেটা ইন্টিজার টাইপের, আমি কিন্তু ডিক্লেয়ার করতে পারি। সো প্রপার্টিকেও ওভাররাইড করতে হবে চাইল্ড ক্লাসের, ঠিক যেমন প্যারেন্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতে হয়েছে। আমার যদি কোনো অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি থেকে থাকে সেটাকেও কিন্তু চাইল্ড ক্লাসের উচিত ওভাররাইড করা। তো কলব্যাকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেথডটা ওভাররাইড, প্রপার্টিটা ওভাররাইড করেছে এবং মেথডটাকেও ওভাররাইড করেছে। সো সব কিছুই কিন্তু ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে মিল রয়েছে। তো প্রশ্ন আসতে পারে আমরা কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করব আর কখন ইন্টারফেস ইউজ করব। এটা খুব স্বাভাবিক প্রশ্ন, কারণ যেহেতু এই ইন্টারফেসটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই কাজ করে, তাহলে আমি কি এমপ্লয়িকে ক্লাস ডিক্লেয়ার না করে এটাকে ইন্টারফেস হিসেবে চালাই দিতে পারি কিনা? ওয়েল, ডেফিনেটলি সম্ভব, আহ, এটা চালিয়ে দেওয়া পসিবল, বাট তারপরেও এদের কিছু লিমিটেশনস আছে। এবং সবচেয়ে বড় যে ফিচারটা নিয়ে আলোচনা করব এখন, যেটার কারণে ইন্টারফেসটা বেশি হ্যান্ডি বা ইউজফুল, সেটা হচ্ছে কটলিন কিন্তু অ্যাট এ টাইম মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। যেমন বেস স্যালারিড এমপ্লয়িকে এক্সটেন্ড করেছে, এবং এমপ্লয়ি হচ্ছে একটি ক্লাস। আমার যদি আরও ক্লাস থাকতো, যেমন ক্লাস এ, এটা একটা ক্লাস, এখন যদি আমি কমা দিয়ে এ লিখি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ,
কমা দিয়ে এ লিখলে হবে না, কারণ এটা অনলি ওয়ান ক্লাস মে অ্যাপিয়ার ইন এ সুপার টাইপ লিস্ট। অর্থাৎ এই যে সুপার টাইপ অর্থাৎ প্যারেন্টাল লিস্ট, এখানে মাত্র একটা টাইপই অ্যালাউড। এটা জাভাতেও সেম, কটলিনেও সেম, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম। অর্থাৎ আমরা একটার অধিক ক্লাস এক্সটেন্ড করতে পারি না, বাট আমরা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারি। খেয়াল করে দেখেন, আমি এখন কমা দিয়ে ক্লাসের পরে কমা দিয়ে ইন্টারফেস টাইপ করেছি এবং কোনো প্রবলেম হচ্ছে না। আলটিমেটলি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই ইন্টারফেসের ভিতরে যে প্রপার্টি এবং অ্যাবস্ট্রাক্ট প্রপার্টি এবং অ্যাবস্ট্রাক্ট মেথড রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বাট করা যাচ্ছে কিন্তু এখন। অর্থাৎ আমাদের যদি কখনো মাল্টিপল ইনহেরিটেন্সের প্রয়োজন হয়, যে হয়তোবা কোনো একটা ক্লাসের এখন একাধিক ক্লাসকে এক্সটেন্ড করার প্রয়োজন হচ্ছে, ইন দ্যাট কেস আমরা ইন্টারফেস ব্যবহার করতে পারি, কারণ আপনি যত ইচ্ছা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমি যদি আর একটা ইন্টারফেসও বানাই এখানে এটার মতন করে, ইন্টারফেস কলব্যাক, আমি এটার নাম দিচ্ছি ইন্টারফেস বাটন কলব্যাক বা কিছু একটা নাম দিলাম, আমি কিন্তু চাইলে এখন এই বাটন কলব্যাকও এখানে লিস্টে অ্যাড করে দিতে পারি। তো ইন্টারফেস মাল্টিপল টাইম ইমপ্লিমেন্ট করা যায়। এটাই হচ্ছে ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে অ্যাকচুয়ালি একটা বেসিক ডিফারেন্স। আর আমরা যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছি এমপ্লয়ি, এখানেও কিন্তু ইন্টারফেসটার ব্যবহার করার একটা স্কোপ রয়েছে। আমি এই জিনিসগুলো ফেলে দিচ্ছি। যেমন এই এমপ্লয়িতে আমি যদি একটা নতুন ফিচার অ্যাড করতে চাই, বা আমি যদি বলতে চাই যে যারা আওয়ারলি স্যালারিড এমপ্লয়ি তাদেরকে আমি একটা অ্যালাউয়েন্স দিতে চাই, সেটা ফুড অ্যালাউয়েন্স হতে পারে, মেডিকেল অ্যালাউয়েন্স হতে পারে, ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স হতে পারে, হোয়াট এভার। সো আমি আওয়ারলি স্যালারিড এমপ্লয়িকে একটি অ্যালাউয়েন্স দিতে চাই, কিন্তু বেস স্যালারিড এমপ্লয়িকে দিতে চাই না। ওকে, তো আপনি বলতে পারেন যে ঠিক আছে, যদি এরকমই হয় তাহলে আওয়ারলি স্যালারিড এমপ্লয়িতে আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করব। আমি এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিব যে সে ভাল অ্যালাওয়েন্স, ওকে, সেটা ইন্টিজার টাইপের আমি এখানে কিছু একটা ডিক্লেয়ার করে দিলাম। এতে কোনো প্রবলেম নাই। আমার এই প্রোগ্রামটার লেন্থ যদি এতটুকুই হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু ধরুন ইন ফিউচারে আরও বেশ কিছু টাইপের এমপ্লয়ি আপনাদেরকে বানাতে হতে পারে, যেমন এটা হচ্ছে আওয়ারলি স্যালারিড, আর একটা এমপ্লয়ি হতে পারে কমিশনড এমপ্লয়ি, অর্থাৎ যারা মান্থলি হয়তো বা যত সেল করবে, মনে করেন সেলস পারসন, তাদের সেলের উপরে তারা একটা কমিশন পায়। তো আমাকে তাহলে আর একটা নতুন ক্লাস বানাতে হবে, ক্লাস কমিশনড এমপ্লয়েড বা কমিশনড স্যালারিড এমপ্লয়ি বা কমিশনড এমপ্লয়ি। ওকে, কমিশনড এমপ্লয়ি যাদের একটা কমিশন রেট থাকবে, গ্রস সেল থাকবে, এই ভ্যালুগুলো আমরা পাস করব এবং সেও এক্সটেন্ড করবে এমপ্লয়িকে। ওকে, এবং আমি চাচ্ছি যে এই এমপ্লয়িও, তাকেও আমি অ্যালাউয়েন্স দিতে চাই। অর্থাৎ আমি অ্যালাউয়েন্স দিতে চাই আওয়ারলিকে, কমিশনকে, কিন্তু বেস স্যালারিকে দিতে যাচ্ছি না। মোরওভার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সব এমপ্লয়িকে আমি হয়তো বা অ্যালাউয়েন্স দিব না, বা এক এক এমপ্লয়িকে এক এক ধরনের অ্যালাউয়েন্স দিব। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে এই অ্যালাউয়েন্স প্রপার্টিটা এখানেও আমি এই ক্লাসের মধ্যেও আমি ডিক্লেয়ার করব। হ্যাঁ, এই ক্লাসেও ডিক্লেয়ার করব। সেক্ষেত্রে কিন্তু আমরা যে পারপাজে ইনহেরিটেন্স ইউজ করেছি, যে ডুপ্লিকেসি কমানোর জন্য, ডুপ্লিকেশন কমানোর জন্য, তাহলে সেম প্রপার্টি কিন্তু দুটো ক্লাসে ডিক্লেয়ার হয়ে গেল, আমাদের ডুপ্লিকেট জিনিস চলেই আসলো। আমি এটাকে প্যারেন্ট ক্লাসেও রাখতে পারবো না, কারণ প্যারেন্ট ক্লাসে যদি এই প্রপার্টিটা রেখে দেই তাহলে সবগুলো চাইল্ড ক্লাসই সেটাকে ইনহেরিট করবে। তো আমার এখন উপায় কি? উপায় হচ্ছে হয় ডুপ্লিকেট বাড়ানো, প্রতিটা ক্লাসে ডুপ্লিকেট জিনিস রাখা, অথবা এই অ্যালোয়েন্সটা নিয়েই নতুন একটা টাইপ ক্রিয়েট করা। ওকে, অ্যালোয়েন্সটা নিয়েই হয়তোবা আমি নতুন একটা টাইপ ক্রিয়েট করব, এবং সেটা আমি বলছি যে ইন্টারফেস, আমি নাম দিলাম ইন্টারফেস অ্যালোয়েন্স, এবং এর ভিতরে হয়তোবা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে যে ক্যালকুলেট অ্যালোয়েন্স বা সামথিং, ক্যালকুলেট অ্যালোয়েন্স। এখানে প্যারামিটার হিসেবে আমি কিছু হয়তো পাস করলেও করতে পারি, না করলেও করতে পারি। এখন যে এমপ্লয়ির অ্যালোয়েন্স দরকার সেই এমপ্লয়ি জাস্ট এটাকে ইমপ্লিমেন্ট করে নেবে। যেমন আওয়ারলি স্যালারিড এমপ্লয়ি, তার অ্যালোয়েন্স দরকার, আমি সিম্পলি আওয়ারলি স্যালারিড এমপ্লয়ির পর আওয়ারলি স্যালারিড এমপ্লয়ি ক্লাসকে এক্সটেন্ড করার পর আমি এখানে অ্যালাওয়েন্সটা দিয়ে দিচ্ছি, এবং যে মেথডটা ওভাররাইড করতে হবে সেটাও আমি ওভাররাইড করে দিচ্ছি। তারপরে যেভাবে অ্যালাওয়েন্স ক্যালকুলেট করার সেটা না হয় আমি করলাম। দেখুন, অ্যালাওয়েন্সটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো তাহলে কিন্তু আমি এই কাজটা করতে পারতাম না, কারণ দুইটা ক্লাসকে একসাথে এক্সটেন্ড করা যাবে না।
তো এইভাবে যদি নতুন নতুন ফিচার কখনো অ্যাড করার প্রয়োজন হয়, তখন এই নতুন ফিচারগুলো নিয়ে কিন্তু আমরা এক একটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। এবং যখন যে চাইল্ড ক্লাসের বা যখন যে কম্পোনেন্টের ওই ফিচারগুলো ইমপ্লিমেন্ট করার দরকার বা অ্যাড করার দরকার, আমরা কিন্তু সিম্পলি ওই কম্পোনেন্টগুলোতেই পার্টিকুলারলি দিয়ে দিতে পারছি উইদাউট কোড রিপিটেশন এবং উইদাউট পুটিং ইট টু দ্য প্যারেন্ট টাইপ, কারণ প্যারেন্ট টাইপে রেখে দিলে সব চাইল্ড ক্লাসে কিন্তু সেটা ইনহেরিট করবে, যেটা আমরা চাচ্ছি না। তো এইভাবে ইন্টারফেসটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পাশাপাশি, যেটা খুবই হ্যান্ডি। এছাড়াও ইন্টারফেসের আরও কিছু ব্যবহার রয়েছে, যেমন কলব্যাক মেথড। যারা জাভা করে থাকেন তারা এই জিনিসটার সাথে খুবই পরিচিত, যে কলব্যাক মেথডের জন্য ইন্টারফেস খুব ব্যবহার হয়ে থাকে, বা দুটো কম্পোনেন্টের মধ্যে যদি ইন্টারাকশনের প্রয়োজন হয়, যেখানে নর্মাল ওয়েতে ইন্টারাকশন করা পসিবল হয় না, সেখানে ইন্টারফেস কিন্তু খুব বড় একটি দায়িত্ব পালন করে। বাট কটলিনে ইন্টারফেসের ব্যবহার এর থেকে বেশি আর দরকার হয় না, কারণ কটলিনে আমরা যেখানে ইন্টারফেসের এই ধরনের ফাংশনগুলো আমার দরকার, সেখানে আমরা অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করে থাকি। তো এই ছিল ইন্টারফেস এবং ইন্টারফেস নিয়ে প্রাথমিক কিছু ধারণা। ইন্টারফেস নিয়ে যদি সামনে আরও কিছু জানার দরকার হয়, বলার দরকার হয়, সেটা আমরা অ্যাপ ডেভেলপ করতে করতে আসলে জিনিসটা শিখে নিব। কারণ আমরা যখন অ্যাপ ডেভেলপ করব, তখনই কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশনগুলো দেখব, যে কখন আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার হচ্ছে, কখন কোন জায়গায় ইন্টারফেস ব্যবহার করা উচিত। এটা প্র্যাকটিক্যাল প্রজেক্টে ইমপ্লিমেন্ট না করা পর্যন্ত কিন্তু কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। সো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কটলিনের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের আর ছোটোখাটো কয়েকটা জিনিস, যেগুলো মিলে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। যেমন আমি এখানে দেখানোর চেষ্টা করব ডাটা ক্লাস, তারপরে অবজেক্ট, কম্প্যানিয়ন অবজেক্ট, সিল ক্লাস, এটসেট্রা অ্যান্ড এক্সটেনশন ফাংশন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।